الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم عن أبي بن كعب رضي الله عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية أعظم في القرآن قلت الله ورسوله أعلم وفي رواية فرددها مرارا فقال قلت الله لا إله إلا هو الحي القيوم أعظم آية القرآن وقال فضرب رسول الله صلى الله عليه وسلم على صدري وقال وليهنك العلم يا أبا المنذر رواه أبو داود عن أمامة الباهلي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر الصلاة لم يمنعه من دخول الجنة إلا يموت رواه النسائي وفي رواية عن حسن بن علي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة المكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال عليه সালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতি, মহাতারাম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, ছেলে কচিকাচারা, আমরা সপ্তাহের এই দিনে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন জুমার বার, এই জুমার দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা হাদিস অনুযায়ী, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল মাকানি ইলাল্লাহি মাসাজিদুহা, তামাম দুনিয়ার ভিতরে সবচাইতে আল্লাহর কাছে ভালো জায়গা, প্রিয়তর জায়গা হলো মসজিদ। সেই মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপন করি। সমস্যার সবাই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সম্মুখে জুমার খুতবা যেটা আলোচনা করব সেটি হলো মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে মর্যাদাবান, গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আয়াত বিষয়। তা আমরা জানি, আমরা যারা কোরআন পড়তে আরবিতে পারি অথবা বাংলাতে পড়ি অথবা পড়ি না, আমরা সবাই জানি যে মহাগ্রন্থ আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে রমজান মাসে, তাই না? কোরআনের পারা কতগুলো? আমরা বলতে দেখি যে একটা অধ্যায় বলতে পারি। কোরআনের পারা বা অধ্যায় 30 পারা। কয় পারা আমরা বলি? 30 পারা। আবার কোরআনের ভেতর সূরা সংখ্যা কতগুলো আছে? 114টা। কিন্তু আপনাকে কিন্তু 30 পারা এটা তো জানি অনেকেই, আর 114টা সূরা আছে এটাও আমরা জানি। আবার আয়াত সংখ্যা কতগুলো আয়াত আছে? আমরা এমনিতেই সবাই জানি যে 6636টি, আসলে 6236টি, কিন্তু আমরা সবাই জানি কি 6636 আছে, মূলত 6236। আবার কোরআনের তথ্য 114টি সূরায় কিন্তু প্রতিটি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়েছে। শুধু একটি সূরাই নাই, তাই না? একটি সূরা না থাকার কারণেও বিসমিল্লাহ, সব মিলিয়ে 114টা। কারণ হলো সূরা নমলে আবার 2বার বিসমিল্লাহ বলা হয়েছে। এটা কি কখনো দেখছেন? অনেকেই ভাবেন নাই। সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি সূরায় আছে, এর পরেও একটা সূরাই নাই, তাহলে হলো 113টা। তারপরেও টোটালি বিসমিল্লাহ 114টি। কারণ হলো এক সূরায় বিসমিল্লাহ 2বার আছে। এখন আসুন, এই 6236টি আয়াতের ভিতরে আমরা কিছু আয়াত পাব, সেগুলো হুকুম আহকাম জড়িত, বিধিবিধান। আর কিছু আয়াত পাবো যেগুলো বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পূর্বের জামানার, অতীত জামানার নবী রসুল এবং জাতি গোষ্ঠীর বিবরণ, ঘটনা। যেমন আদ, সামুদ, বানি ইসরাইল ইত্যাদি ইত্যাদি। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করেছিল, তারা কিভাবে গজবের শিকার হয়েছে, আল্লাহর আযাবের শিকার হয়েছে, এগুলো। আবার কিছু আয়াত আমরা পাবো যেখানে সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে, এগুলোর দিক নির্দেশনার মতো আলোচনা করা হয়েছে। আবার কিছু বিষয় এমন আছে যেগুলোর তাৎপর্য এমন, যেগুলো আমরা নিজেও জানি না, কোনো মুফাসসিরও জানেন না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন নাই। যেমন আপনাদেরকে সহজে বলি, আমরা সূরা আল ফাতিহা প্রথম সূরা, দ্বিতীয় সূরা কি? সূরাতুল বাকারা। এই বাকারা সূরার প্রথম যে আয়াত আপনারা সবাই জানেন, বলা হয় যে আলিফ লাম মিম, এই 3টা অক্ষরে একটা আয়াত। বলেন তো এর অর্থ কি? কেউ জানে না। আবার দেখেন, শুধুমাত্র কফ, নুন বা আলিফ লাম র, এই যে 1 2 3 4 5 7টা খালি অক্ষর দিয়ে একটা আয়াত, এইটার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন না, আল্লাহ তাকে জানিয়ে দেন নাই, সারা আরবের লোকেরাও জানে না। এটা আরবি ভাষা কিন্তু। তাহলে এটা এমন, তাহলে বোঝা গেল কোরআনে কিছু বিষয় আছে আমরা জানতে পারি, আর কিছু বিষয় আছে আমরা চেষ্টা করলেও জানতে পারবো
তার ভেতরে এটা একটা। তো এই বিষয়গুলো কোরআনের একটা চ্যালেঞ্জ, যে কোরআন অন্য কেউ নিজে তৈরি করতে চাইলে পারবে না। তবে আমরা মনে করতে পারি, জানিও আমরা, যে আরবের লোকেরা কি দু একজন বানায় নাই কিছু, কেউ কি তৈরি করার চেষ্টা করে না? হ্যাঁ, করছে তো। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে আসতেছি, শোনেন। একজন লোক, নাম হলো মুসাইলামাতুল কাযযাব, যে আসলে নিজেকে নবী দাবি করেছিল। তো ইতিহাসে বলা হচ্ছে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এই সাহাবী সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ যারা ছিলেন তাদের ভিতরে অন্যতম ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন নাই এখনো। তো মুসাইলামাতুল কাযযাবের সাথে তার সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। আবার এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও তার বন্ধুত্ব ছিল। তো মুসাইলামাতুল কাযযাব সে কিন্তু বলে, মুসাইলা মূলত নাম হলো মুসাইলামা, কাযযাব হচ্ছে সে মিথ্যা নিজেকে নবী দাবি করছে। মুসাইলামা বলে যে আমার কাছেও আল্লাহ ওহী করে, এদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আল্লাহ ওহী করে। তো সংক্ষিপ্তভাবে বলি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন, মুসাইলামা তোমার কাছে কি সদা সর্বদা আল্লাহ ওহী করে, নাজিল করে কথা? বলে হ্যাঁ করে। তো বলে আজকে আমি মুহাম্মাদের কাছ থেকে শুনেছি মুহাম্মাদের আল্লাহ তার উপর একটা ছোট সূরা নাজিল করেছে। তো বলে সেটা কি? বলে সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র মূলত আউযু বিল্লাহি বিসমিল্লাহ বাদে কয়টা আয়াত? তিনটা, সহ চারটা, মানে তিনটা। তো এখন মুসাইলামাতুল কাযযাবের কাছে যখন এই কথা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, যেটা মুহাম্মাদের কাছে নাজিল হয়েছে, এখন মুসাইলামাতুল কাযযাব বলতেছে আমার কাছেও নাজিল হয়েছে। তো বলে তাহলে তোমারটা বলো। আসলে সে মিথ্যা, নাজিল কিন্তু এর কাছে হয় নাই, তো সে নিজে নিজে তৈরি করতেছে। তা বললে আমার কাছেও নাজিল হয়েছে। তা বলে বলো তাহলে। তা বলছে শোনো, আমার কাছে নাজিল হয়েছে এটা সূরা, এই সূরার নাম কি? সূরা আসর। এই সূরার নাম কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? সাউন্ড শোনা যাচ্ছে তো? সূরা আসর। তো মুসাইলামাতুল কাযযাব বলতেছে আমার কাছে বলছে। বলে তাহলে তোমারটা বলো। বলে তোমার সূরার নাম কি? বলে আমার সূরার নাম হলো সূরাতুল অবার। ও বার, অবার মানে হলো খাটাস। অবার মানে হলে কি? বাংলা অর্থ খাটাস। খাটাস মানে ওই যে যেগুলো মুরগি ধরে খায় না, আপনারা কি বলেন? বাংলা খাটাসই বলে, এলাকার ভাষা অন্য হতে পারে। খাটাস বলেন না? আবার অনেক এলাকায় খট্টাসও বলা হয়, আবার গারোয়াও বলা হয়। মুরগি চুরি করে রাতের বেলা যেটা খাটাস, আবার নীলও বলে আর কি। তো ওনার সূরার নাম কি? খাটাস। সূরার নাম কি? খাটাস। তো বলে তাহলে তুমি পড়ে শোনাও। তো বলছে বলে ইয়া অবারু লাইসা লাকা ইল্লা সাদরুন উজনানি ওয়াসাইরুকা হাফরু ওয়া নাকর। শেষ। ইয়া অবারু লাইসা লাকা ইল্লা উজনুন, তিনটা আয়াত। ওয়াসাইরুকা হাফরুন নাকর, তিনটা আয়াত। অর্থ কি? বলে মুসাইলামাতুল কাযযাব বলছে আমার কাছে আমার যে খোদা উনি নিজে বলতেছেন, আমার যে স্রষ্টা সে আয়াত নাযিল করছে। সে আয়াতের অর্থ হলো হে খাটাস, হে খাটাস, তোমার তো কিছু নাই, তোমার বুকে সাহস আছে, রাতের বেলা একাই চুরি করতে যাও, আর ভালো একেবারে সুন্দর সোনার মতো দুটা কান আছে, একটু আওয়াজ হলেই পালাইতে পারো, আর তোমার পুরো শরীর বড় বড় লোম আছে, দুর্গন্ধে ভরা। এটা নাজিল হয়েছে কার কাছে? মুসাইলামাতুল কাযযাব। আবার বলেন মুসাইলামাতুল। কি বুঝলেন?
বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হইতো সেই সময়ও কিছু লোক দাঁড়াইছিল, তারাও বলতো আমারও কাছে কোরআন নাজিল হয়। কোরআন বলতে আমারও কাছে আল্লাহ কথা বলে, মুহাম্মাদের কাছে যেমন কথা বলে আমাদের কাছেও অমন বলে। তার ভিতরে একজন ছিল মুসাইলামাতুল কাযযাব। দেখেন দুটো তুলনা করেন। ওইখানে হলো আল্লাহ বলছেন সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর, শোনো সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির ভিতর রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্মপরায়ণ, পরস্পরকে ধৈর্য সহ্যের উপদেশ দেয়, পরামর্শ দেয়, সৎ পথে থাকে। এই যে কথাগুলো মানে দামি কথা না, ভাব ধরার কথা, বুঝমানের কথা। আর ওইদিকে অরফর নাজিল হয়েছে, বলে হে খাটাস হে খাটাস, তোমার কিছু নাই, খালি বুকে সাহস আছে, রাত্রে চুরি করো, কান আছে ভালো, দুর্গন্ধ শরীর। এটা কোনো জ্ঞানের কথা? তা আমরা বলতে পারি আল্লাহর নবী যেরকম দামি মানুষ, আল্লাহও দামি কথা তার উপর নাজিল করেন। আর মুসাইলামা যেরকম মানে ওই যেরকম বদমাইশ খাটাস লোক, ওর উপরও কথাবার্তাও নাজিল হয়েছে কি খাটাস মার্কা। তাহলে বোঝা গেল কোরআনের বর্ণনার সাথে সারা পৃথিবীর মানুষ মিলেও অনুরূপভাবে কোরআনের একটা অক্ষর, বাক্য, শব্দ এরকম কখনোই করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলে। এই জন্যই বলা হয়েছে কোরআনের একটা হরফ পড়লে কয়টা নাকি 10টা নাকি। তা শুন, উবাই বিন কাব বলছেন আল্লাহর নবী আমাকে বললেন, হে উবাই বিন কাব, আতালাম তুমি কি জানো আইয়াতিন আজমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের ভিতর সব চাইতে 6236 কয়টা আয়াত? এটা আজকে শিখে যান। 6200 তো আবার বলেন 6200, এটা মনে করে দেবেন এই কটা আয়াত। তো বলছেন এই 6236টি আয়াতের ভিতর সবচাইতে দামি আয়াত কোনটা? আল্লাহর নবী এক সাহাবীকে জিজ্ঞেস করছেন। তো সাহাবী বলেন, কুলতু, আমি প্রথম বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে এই বিষয়টা আমি ভালো জানি না, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। তো ইনি পরবর্তীতে বলছেন, ফারাদ্দাদা মিরারান, আল্লাহ রাসূল এটা বারবারই বলতেছিলেন যে বলো তুমি বলো। তো আমি এক পর্যায়ে বললাম যে আমার ধারণা মতে কোরআনের ভেতর সবচাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। কি বললো? আয়াতুল কুরসি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উবাই বিন কাব বলছেন, ফাজরাবা আলা সাদরি, অফির হইতে ফাজরাবা আলা সাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উবাই বিন কাবের এই বুকে এরকম থাপড় দিলেন, দিয়ে বললেন, বাহ, ঠিক আছে, ধন্যবাদ হে আবুল মনজির, তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার ইলম আল্লাহ বৃদ্ধি করে দেব, তুমি ঠিক বলেছো। তাহলে এটা কি করলেন? সাপোর্ট করলেন, এটা বললেন যে ঠিক আছে। তাহলে বোঝা গেল কোরআনের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আরেকটা হাদিস আপনারা জানেন, আবু হুরায়রা বলেন, আক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতের রমজান, আল্লাহর নবী আমাকে রমজানের যে ফিতরা, যাকাত, ফিতরা এগুলো উঠে এক জায়গায় রেখেছিলেন। তা আমাকে আল্লাহ নবী কি করলেন? বলে এটা পাহারা দাও। তো বলে এইভাবে আমি পাহারা দিচ্ছি, দেখে হঠাৎ করে দেখলাম ইজ আতানি আতেন, হঠাৎ করে এক লোক চলে আসলো, ফাজালা ইয়াহসুদ তোয়াম, এই ব্যক্তি এসে কি করলো? ওই যে মালামাল সব ব্যাগের ভিতর ভরা শুরু করছে। ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম, এবং ফাকুলতু লাহু লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিহা, শোনো আগামীকাল সকালবেলা তোমারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, বিচার হবে, তারপরে ছাড়ে দেওয়া হবে, তুমি চুরি করছো। যখন তাকে ধরে ফেলছে, এখন এই যে চোর, একে ধরবে, ইনি বলছেন যে আল্লাহ, আবু হুরায়রা পরে বলছেন যে শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, সে বললেন যখনই ধরছে তখনই বলছে আমাকে ছেড়ে দেন, আমার পরিবার পরিজন, ছোট ছোট বাচ্চা আছে, সুতরাং তাদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, এটা আমি পারতেছি না, আমাকে ছেড়ে দেন, আমার অনেক প্রয়োজন আছে, আমরা ক্ষুধার্ত। তো তখন
এখন কি করলেন? আবু হুরায়রা বলেন যে ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আমরা তারে ছেড়ে দিলাম। আবু হুরায়রা বলেন আমি তাকে ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাতু, যখন আমি সকালবেলা হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার চোরটাকে ধরেছিলে, কি করলে তুমি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে জেনে দিয়েছেন। তো আবু হুরায়রা তখন মাথা নিচু করে বলেন আল্লাহ রাসূল, আসলে আমি তাকে ধরেছিলাম ঠিক, কিন্তু এই চোর আমাকে বলছে যে সে তার পরিবার পরিজন মিলে সবাই খুবই ক্ষুধার্ত, ফারাহিমতুহু, সেজন্য আমার একটু দয়া হলো, ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, ইন্নাহু সায়াউদ ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা শোনো, এ কিন্তু আবার আসবে, এই আগামী রাতে আবার আসবে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আবু হুরায়রা বলেন ফারাসাতুহু, আমি তখন এই রাত খুব করে খেয়াল করলাম যে কেমনে আসে দেখি। এইভাবে খেয়াল করতে করতে আমি আর ঘুম টুম আসতেছি না। হঠাৎ করে দেখলাম যা সে চলে আসলো, সে এসে আবার ব্যাগে খাবার ভরার শুরু করলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আরে তোমার আগামীকাল বিচার করবো, তারপরে ছাড়বো। তে আবার গতদিনের মতো সে বলছে সে বলল আমারে ছেড়ে দেন, আমার পরিবার প্রয়োজন, খুবই ক্ষুধার্ত, আমার খুবই প্রয়োজন। তো বললো না, গতদিনেও তুমি বলছো ছেড়ে দিতে, আজকে ছেড়ে দিতে, আমি ছেড়ে দেবো না। তো এখন গত দিনের চেয়ে আজকে তার উন্নয় বিনয় খুব বেশি ছিল। তা আবু হুরায়রা বললেন ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আজকেও তারে ছেড়ে দিলাম। আবার সকালবেলা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার চোরটাকে কি করলে, গত রাতে ধরছো যে? বলে আল্লাহ রাসূল, গত দিনের তুলনায় আজকে সে অনেক বেশি কান্নাকাটি করেছে, তারপর তো মিনতি করেছে, আমার দয়া হয়েছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। তা আল্লাহ রাসূল বললেন কদ কাযাবাকা, সে মিথ্যা বলেছে, ইন্নাহু সায়াউদ, আবু হুরায়রা শোনো, ও অবশ্যই আবার আসবে। তখন আবু হুরায়রা মনে করতেছে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, এই চোরকে ধরেও রাখতে পারি না, আবার সে আসে, এরকম মনে মনে ভাবতেছেন। তা আবু হুরায়রা বলেন আবার ফারাসাতুহু, একেবারে তৃতীয় যে রাত, সেই দিন আমি কঠিন খেয়াল করি আসে কোন দিক দিয়ে, কেমনে কি করে, হঠাৎ করে দেখা হলো সে চলে আসছে। বলে আবার খাদ্য ভরা শুরু করলো। এবার আমি তারে ধরে ফেললাম এবং বললাম শোনো, আজকার কোনো ছাড় নাই তোমার, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামীকাল বিচার হবে, তারপরে ছাড়া। এখন বলতেছে, চোর বলতেছে এ আবু হুরায়রা, আমি তোমাকে যদি এমন কিছু শিক্ষা দেই, যেই শিক্ষা দিলে যেই কথাগুলো তোমার আর চোরই আসবে না। তা আবু হুরায়রা বলেন যে আমি তো এগুলো শেখার একটু খুবই আগ্রহী, সবসময় থাকে, আমার আগ্রহ জন্মে, সুতরাং আমি বললাম ঠিক আছে। তো এখন ইনি বললেন ইজা ওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন আবু হুরায়রাকে বলছে তখন তুমি শুইতে যাবে, ঘুমাইতে যাবে, তখন আয়াতুল কুরসি পড়ো, লা ইয়াকরুবুকা শাইতানুন, তোমার কাছে শয়তান কেউ আসবে না। বলে লাইয়াসালা মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন হাফিজান, সংরক্ষণকারী একজন নিযুক্ত করা হবে, ফেরেশতা, শয়তান আর আসবে না, কোনো চোরও আসবে না। তো এখন সেই কথা অনুযায়ী ছেড়ে দিলেন। তো এখন ফালাম্মা আসবাহু, আবু হুরায়রা বলেন যখন সকাল করলাম তখন আমি, এবার আল্লাহ রাসূল বলে হে আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, কি ব্যাপার, চোরটা কি খবর, ধরলে যে? আল্লাহ রাসূল, গত 2 দিনের বিষয় ছিল আলাদা, আজকে তো আলাদা ঘটনা। বলে কি হয়েছে বলো। তখন আবু হুরায়রা বললেন আল্লাহর নবী, আজকে তো সে আমাকে একটা দোয়া শিখাই দিয়েছে, এটা পড়লে নাকি কোনো চোরও আসবে না, শয়তানও আসবে না, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে। বলে সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সে যা বলেছে এটা মহাসত্য কথা বলেছে, তবে সে মহামিথ্যুক। এখন আবু হুরায়রা চুপ করে আছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আবু হুরায়রা আতাদরি মান তুফাদিব সালাসা লায়ালিন, এই যে 3 রাত ধরে যার সাথে তোমার কথাবার্তা হলো, যে চোরটাকে তুমি ধরেছিলে, এইটা কে, তুমি কি তা চেনো, তাকে জানো কে সে? বলে আল্লাহ রাসূল তা তো জানি না। বলে যাকা শয়তান, হে হলো শয়তান।
তো তখন আবু হুরায়রা তো নড়ে চড়ে বসলেন, আগে বললে তো তারা ধরে রেখেই দিতে হতো, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথা ঠিক, কিন্তু লোকটা ভালো নয়। এটা হলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মানে অনেক কিতাবে বিভিন্নভাবে বর্ণনা আছে। তাহলে বোঝা গেল কি, আমাদের যে চরম এবং পরম শত্রু শয়তানও জানে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কোরআনের ভিতর যে আয়াত, সেটার নাম কি? আয়াতুল আয়াতুল আমরাও আজকে জানলাম। কিন্তু আয়াতুল কুরসি কি সবার মুখস্থ আছে? আয়াতুল কুরসি কত বড়? যদি আমরা দেখি কোরআনের 3 বা 4টা লাইন হবে, আর এমনি ছোট্ট ছোট্ট 2টা 3টা শব্দ মিলে যদি একটা করে ছোট বাক্য ধরি, তাহলে 10টা বাক্য হবে। কয়টা বাক্য হবে? 10টা। আচ্ছা বলেন তো, 10টা বাক্য যেটা 3টা বা 4টা শব্দের সম্মিলিত, 4টা শব্দে, 2, 3, 4টা শব্দে, এইরকম 10টা বাক্য মুখস্থ করতে, আয়ত্ত করতে কতদিন লাগতে পারে? 1 দিন, 2 দিন, কতদিন লাগতে পারে? আপনার তো বয়স তো 60 বছর হয়েছে, আপনি তো মুখস্থ করতে পারেন নাই। তাহলে 60 বছর গেছে, মাত্র ছোট্ট ছোট্ট 10টি কথা আপনি মুখস্থ করতে পারেন নাই। দেখেন, আমি একটু চেষ্টা করি আপনাদের সাথে, আমি আগেই পড়েছি। তো আরেকটা একটু বলে নেই, মোস্তানে বাজ্জারে, এটা হলো রেওয়ায়েতটা কিছু জয়ীফ দুর্বলতা আছে, শানে নজুল বলা হয়েছে যে হযরত মূসা আলাইহিস সালাম সবচেয়ে আল্লাহর সাথে বেশি কথা বলছেন, সেই জন্য মূসা আলাইহিস সালামের নাম কি? কালিমুল্লাহ। মূসা কি? ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, মানে মূসা আল্লাহর সাথে সবচেয়ে, মূসা আলাইহিস সালাম বেশি কথাবার্তা বলছেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ নিশ্চয় আপনাকে ঘুমে ধরে, তাছাড়া কেমনে কি? ঘুম না পারলে তো শরীর ঠিক থাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষামূলক বললেন, তুমি 2 গিলাস অথবা 2 কাঁচের বোতল পানি নাও, পাহাড়ে দাঁড়ায় থাকো, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ঘুমাইবে ততক্ষণ ঘুমাইবে না। এখন মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমের আগে একটা মিস কল আসে না? তারা কি বলেন আপনারা? ভালো বাংলায় বলা হয় তন্দ্রা, আপনারা কি বলেন? ঘুমের আগে একটা ঝাঁকি আসে না? কঠিন মিস কল আসে, এটাকে কি বলেন? জিমানি। একটা ঝাঁকি দেয় না, এটাকে কি বলেন? কি মানে তন্দ্রা বললে তো সবাই বোঝেন, জিমানি বলি নাকি? অনেকেরই ধরে। বলেন, মূসা আলাইহিস সালাম ঘুম আসে নাই, হঠাৎ করে ঝিমানি এত জোরে ঝাঁকি দিছে যে মুসা পড়ে গেছে গা। ঘুম তো হয়ই নাই। ঘুমের আগে কি আসে? এই ঝিমানি আসে না? ডাইরেক্ট কিন্তু ঘুম আসে না, দেখেন অনেকেই ঝিমাইতেছেন। তো যখন ঝিমানিতেই মুসা কুফুকাত, এরপরে যখন ঘুম ধরল, মূসা আলাইহিস সালাম সব এগুলো ফেলে দিয়ে ঘুমে বেহুশ। পরে আল্লাহ ডেকে দিলেন, মূসা ওঠো, তোমার ওগুলো কোথায়? বলে সব ভেঙে গেছে। এবার আল্লাহ বললেন, মূসা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সারা বিশ্ব মহাজগৎ, তাই না, এগুলো রেখে যদি ঘুমাই যায়, সব তো নষ্ট হয়ে যাবে, তা আমি কেন ঘুমাবো? এটা আমার সিফাত নয়। এরপরেই মূসা আলাইহিস সালামকে সেই সময় জেনে দেওয়া আছে, আল্লাহকে কি ধরে না? তন্দ্রা ধরে না, ঘুম তো আরো ধরবেই না আল্লাহকে। এখন আসেন, এই আয়াতুল কুরসি মাত্র 10টি, দেখেন আপনারা মুখস্থ করবেন। আমি যদি মুখস্থ করাই 5 মিনিটও লাগবে না। দেখেন, প্রথম যেটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, বলেন তো। এটা কিন্তু মুখস্থ সবার হয়েই গেছে। আল হাইয়ুল কাইয়ুম, বলেন দ্বিতীয় বাক্য। তাহলে আবার শুরুতে করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, দুটো হয়ে গেছে। দেখছেন? আবার বললাম আল্লাহু, সবাই বলেন, একটু বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দেখছেন? হয়ে গেছে। তারপরে কি?
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনটা বাক্য কিন্তু মানে ছোট ছোট করলাম, তিনটা কিন্তু হয়ে গেছে। তারপরে কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন, লাহু। দেখছেন, চারটা হয়ে গেল। আবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তারপরে কি বললাম? লাহু মা ফিস ওয়া মা ফিল আরদ। তারপরে কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ছোট্ট ছোট এই যে এইভাবে পড়ে পড়ে শেষে মানে ছোট্ট করে দুটা দুটা শব্দ, তিনটা তিনটা শব্দে মাত্র 10টা ছোট্ট বাক্য। এই হলো আয়াতুল কুরসি। এখন এই আয়াতুল কুরসিকে, এই হাদিস যেটা পড়লাম আমি আবু দাউদের, মুসলিমের, সেখানে আল্লাহ নবী বলছেন আযামু আয়া মিন আইল কোরআন। কোরআনের ভিতর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। কেন? আপনারা যারা মুরব্বী তারা ওই যে আব্দুল আলিমের গান শুনেছেন আগে, ইসমে আজম, বলে ইসমে আজম পড়েছে। যেমন আপনারা অনেক ঘটনা জানেন যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলা হলো তখন কেন পুড়লেন না? মুসা আলাইহিস সালাম দরিয়ায় গেলেন, সেখানে ডুবলেন না, ইত্যাদি ইত্যাদি। যত নবী, আউলিয়া কেরাম ইত্যাদি তারা বেঁচে ছিলেন এবং বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। সেখানে মূল যেটা থিম দেওয়া হয় সেটা হলো ইসমে আজম। আল্লাহর গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কিছু নাম আছে, এই নাম উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দোয়া কবুল করে নেন। তো এইখানে আল্লাহ, আমরা বুখারী মুসলিম হাদিস থেকে জানি ইন্না লিল্লাহি তিসআতাওয়া ইসমান। আল্লাহর নাম আছে 99টা। কয়টা নাম আল্লাহ? 99টা। তো আরও সব হাদিস মিলে 100-র বেশি হতে পারে, কিন্তু এরই ভিতরে সেগুলো ইনক্লুড আর কি। তো 99টা আল্লাহর নাম। তো বিশেষ বিশেষ নাম দেখেন এখানে আল্লাহ। প্রথমে আমরা কি বলছি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ কি শব্দ? আল্লাহর নাম এটা না? আল্লাহ শব্দ আছে না নাই? আছে। আবার আজান শুরু করে কি দিয়ে? আল্লাহ। নামাজ শুরু করে কি দিয়ে? সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমা, কালেমা পড়বো, কালেমায় তাইয়্যিবা পড়েন দিকে আসেনি আল্লাহর নাম? বুঝতে পাইছেন? ও আল্লাহ শব্দটা আছে সব জায়গায়, পড়ায় শব্দ আছে। আবার একটা আল্লাহ দিলাম, হাই আল হাইয়ু আল কাইয়্যুম। এই যে তাহলে আল্লাহু এক, আল হাইয়ু আল কাইয়্যুম, এই কয়টা হলো? 3টা। আবার একেবারে শেষে ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এখানে 2টা। তাহলে প্রথমে হলো 3টা আর শেষে 2টা, হলো 5টা আল্লাহর নাম এই এক আয়াতের ভিতর রয়েছে। তো অনেক মুফাসসিররা বলছেন একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী 5টা নাম থাকার কারণে, এই 5টা নামের ভিতর ইসমে আজম থাকার কারণে এই আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ। তো উমামা বাহিনী বলেন আল্লাহর নবী বলেছেন যে কোনো ব্যক্তি মান কারা দুবরা কুল্লি সালাহ আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। এটা নাসাইতে রয়েছে। উমামা বাহিনী বলছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি সালাতের পরে, ফরজ সালাতে এখানে বলা হয় নাই, এখানে যে কোনো সালাতের পরে পড়বে, সে ব্যক্তি জান্নাতে ঢুকতে তার কোনো বাধা নেই, শুধু মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। আপনি কোনো আমল করেন না, শুধু আয়াতুল কুরসিটা প্রতি নামাজের পরে পড়েন। কতক্ষণ লাগবে পড়তে? 5 মিনিট। একটু পড়লে হাফ মিনিটের ভিতরেই হয়ে যাবে, এবং হাফ মিনিটও 2বারও পড়া যায়। বুঝতে পারছেন? এখন বলবেন যে হুজুর আমি তো মুখস্থ করি নাই। আপনি মুখস্থ করেন নাই, মুখস্থ করেন, 1 ঘন্টা সময় দেন, একটু আল্লাহর নাম একটু পড়েন না। আপনার কাছে তো মোবাইল আছে, এই 10টি বাক্য না, আজকে আপনি 5টা বাক্য ছোট ছোট করে মুখস্থ করেন, অর্ধেক পড়েন,
তারপরের দিনে অর্ধেক পড়েন। আপনি যদি মুখস্থ নাও করেন, প্রতিদিন দেখে দেখে পড়েন, আপনি চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। আর হাসান ইবনে আলী, হাসান বিন আলী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাত মাকতুবা। এটা আরেকটা riwayate আছে, মুসনাদ আহমদে আছে। হাসান বিন আলী বলছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাত পরে পড়বে, সে ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার বাধাই হলো মৃত্যু। এটা আরেকটা হাদিস আছে। এখন আমরা এতক্ষণে আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম সেটা হলো এই, আসুন আমরা সবাই মিলে কোরআন পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে জিনিসের নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা মেনে চলি, ইনশাআল্লাহ আমরা অল্পতেই জান্নাত যাব। আল্লাহ কবুল করুন, আমিন। তো আমরা আজকে যে বিষয়টি জানলাম, আয়াতুল কুরসির ফজিলত এবং এর প্রেক্ষাপট এবং এর তাৎপর্য এবং এর অন্তর্নিহিত অনেক বিষয় রয়েছে। আর এখানে আয়াতুল কুরসির যে অনুবাদটা, সেটা হলো মানে সারসংক্ষেপ অনুবাদ, সেটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তার কাছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না। আর আসমান জমিন সহ মহা যে সৃষ্টিযোগ্য সব কিছু তার নজরে রয়েছে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম থেকে অল্প একটু ইলম দিয়েছেন, তাই মানুষ মহাজ্ঞানী হচ্ছে। আসলে তো এই যে সমুদ্রের কতটুকু মানুষ ক্যাপচার করতে পারে, সারা বিশ্বের এই বলে যে এই মহাশূন্যের কতটুকু মানুষ জানে, অল্প একটু জানে। এর মহাশূন্যের বাহিরে কি আছে জানি না তো আমরা। এই পৃথিবীর সীমানা আছে, এর সীমানার বাহিরে কি আছে জানি না। তো আল্লাহ বলছেন মানুষ অল্প একটু জানে, এর বাহিরে সব কিছু নিয়ন্ত্রণ জানা জ্ঞানের পরিধি আল্লাহ। আর এই মহাযজ্ঞ সব সৃষ্টিকুল সকল আসমান জমিন যা কিছু রয়েছে, এতগুলো কিছু নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা আল্লাহকে কোনো ক্রান্তি দেয় না, আল্লাহর কোনো সমস্যা হয় না। শেষে বললেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান সত্য এবং সুউচ্চ। অতএব এতগুলো বিবরণ দিয়ে বোঝানো হলো যে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সব কিছুর মালিক। অতএব এগুলো এই জন্য দেওয়া হলো তোমার মস্তক যেন এগুলো ভেবেই অবনত হয়, সদা সর্বদাই আল্লাহর ইবাদত করো। আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের এই ফজিলতপূর্ণ যে আয়াত আমাদেরকে দিয়েছেন, এটা আমরা মুখস্থ করি এবং এগুলো অর্থসহ পড়ি। বিশেষ করে ফরজ সালাতে পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।